এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। হযরত আলী যখন মহিলাটাকে বললেন, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব, তখন মহিলাটা হযরত আলীর কাছে অত্যন্ত অনুনয় বিনয় কাকুতি মিনতি কইরা বলতে আরম্ভ করলেন, আলী, ওই ধর্মত্যাগের কাছে তুমি আমাকে নিয়ে যাইও না, ওই সন্ত্রাসের কাছে আমাকে নিয়ে যাইও না, ওই মুহাম্মদের কাছে আমাকে নিয়ে গেলে সে কিন্তু আমাকে হত্যা করে ফেলবে। মুসলমানটা চিন্তা ছিল, বেঈমানদের কেমন একটা চিন্তা ছিল যে নবীদের কাছে গেলে তাদেরকে হত্যা করবে, তাদেরকে শেষ করে দিবে। মহিলাটা কাঁদতেছে, তার ডাইকা ডাইকা কয়, ও যুবক আলী, শোনো, আমার বাচ্চাগুলা ছোট ছোট, যদি মুহাম্মদ আমাকে হত্যা করে আমার বাচ্চাগুলা তো এতিম হয়ে যাবে। তখন মহিলা তার বাচ্চাদের দোহাই দেওয়া আরম্ভ করলেন। মহিলা তখন তার বাচ্চাদের দোহাই দেওয়া আরম্ভ করলেন। এবার হযরত আলী ডাইকা ডাইকা বলে, না না, তোমাকে ছাড়া যায় না, যেহেতু তোমার কাছে পানি আছে, চলো চলো পয়গম্বরের কাছে চলো। এরে মুসলমান বাবা, যেহেতু আলী একজন পুরুষ মানুষ, তার সঙ্গে আরেকজন পুরুষ সাহাবী আছে। মহিলা তখন তো দুইজন পুরুষের সঙ্গে আর তো তর্কে জড়াতে পারতেছে না। এবার মহিলাকে হযরত আলী আমার আপনার পয়গম্বরের দরবারে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, এই কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি লিখে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের এক জামাত নিয়া রাসূলুল্লাহ একটা সফরে বের হইছে, লম্বা চূড়া সফর। আর এই সফরে যখন বের হয়ে গেছে, লম্বা সফর করতে করতে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবীদের মাঝে পানির সংকট দেখা দিছে। বলেন তো কিসের সংকট? পানির সংকট দেখা দিছে। সকলের কাছ থেকে পানি শেষ হয়ে গেছে। এবার পানি যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে গেলেন আর ডাইকা ডাইকা বলেন, হে আল্লাহর পয়গম্বর, পানি তো শেষ হয়ে গেছে, পিপাসা কাতর হয়ে যাচ্ছি, আমাদের পেটের মধ্যে পিপাসার বড় তৃষ্ণা লেগে গেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি একটু পানির ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, তোমরা তালাশ করো কোথায় পানি পাওয়া যায়, আর যে জায়গায় পাওয়া যায় ওখান থেকে পানি আনো। সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা পানি পান করে তোমাদের তৃষ্ণাটা নিবারণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা কলজা দিয়া বুঝবেন। কেমন একজন পয়গম্বর আমি আপনি পাইলাম, কেমন একজন নবী আমি আপনি পাইলাম। আরে মুসলমান বাবা, সাহাবায়ে কেরাম এরকম পানি তালাশ করতে আরম্ভ করলেন, কিন্তু কোথাও কিন্তু সাহাবীরা পানি পায় না। বাবা, লম্বা চূড়া টাইম সাহাবায়ে কেরাম তৃষ্ণায় তারা বড় কাতর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে আবার তারা দরখাস্ত করলেন, পয়গম্বর, পানি তো পাওয়া যায় না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবি তালেবকে ডাকলেন। ডাইকা ডাইকা বলেন, আলী, তুমি এবং তোমার সঙ্গে একজন সাহাবী নিয়ে এলাকার মধ্যে বের হয়ে যাও, যাও যেই জায়গার মধ্যে পানি পাওয়া যায় ওখান থেকে তাড়াতাড়ি পানিটা সংরক্ষণ করে আনো। এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী তার সাহাবী ভাইকে নিয়া এরকম এলাকার মধ্যে বের হয়ে গেলেন, সাহাবীদেরকে এলাকার মধ্যে বের হয়ে গেলেন। কিন্তু বাবা, এরকম তালাশ করতেছে, কোথাও কিন্তু পানি কিন্তু তারা তালাশ করে পায় না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী পানি যখন তালাশ করে যখন এলাকার মধ্যে পায় না, হাঁটতে হাঁটতে একটা এরকম মেইন রোডের মধ্যে চলে গেছে, একটা হাইওয়ে রোডের মধ্যে চলে গেছে। এবার চলে যায়, তাকায় তাকায় দেখতেছে একটা এরকম ভাবে একটা আরোহণ, একটা মহিলা এরকম আরোহণ কইরা সাওয়ারির মধ্যে এই দিকের মধ্যে আসতেছে। এবার হযরত আলী তার রাস্তাটা এরকম আটকায় ধরলেন আর মহিলাকে ডাইকা ডাইকা বললেন, মারে, তোমার কাছে কি পানি আছে? তোমার কাছে কি পানি আছে নাকি? এবার মহিলা ডাইকা ডাইকা বলে, যুবক, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পানি আছে, আমার কাছে পানির মস্ক আছে। হযরত আলী ডাইকা ডাইকা বললেন, এরে মা, শোনো, এই পানিটা কোথায় থেকে তুমি সংরক্ষণ করলা? এই পানি কোথায় তুমি পাইলা? এই পানি কোথায় থেকে তুমি সংরক্ষণ করলা? এবার মহিলাটা ডাইকা ডাইকা বলে, ও যুবক, শোনো, এই মুহূর্তে এখন এই জায়গার মধ্যে আমি বিদ্যমান আছি, এই জায়গার মধ্যে এই মুহূর্তে আমি আছি। গতকাল এই সময় যেই জায়গায় ছিলাম ওই জায়গাটা থেকে আমি মহিলা পানি সংরক্ষণ করছি। সুবহানাল্লাহ। হযরত আলী তখন বলে, এটা তো বড় দূরের রাস্তা, এটা বড় দূরের পথ, একদিনের রাস্তা,
আজকে এখানে আছো, গতকাল এই সময় যেই জায়গা ছিল, অর্থাৎ এটা একদিনের বরাবর, একদিনের রাস্তা, এটা দূরের রাস্তা, ওই জায়গায় যাওয়া যাবে না, পানি আনা যাবে না। তবে হ্যাঁ, যেহেতু মহিলার কাছে পানি পাইছি, এই মহিলাকেও সারা যায় না। হযরত আলী তখন মহিলাকে এরকম সারা যায় না চিন্তা করে এবার মহিলাকে ডাইকা ডাইকা বলে, এটা দূরের রাস্তা, ওই জায়গায় যাওয়া সম্ভব না, তবে তোমার কাছে পানি আছে, তোমাকেও ছাড়বো না, তোমাকে আমি আলী, আমার নাম আলী, আমি তোমাকে আমার পয়গম্বরের কাছে হাজির করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা ডাইকা ডাইকা বলে, যুবক তোমার পয়গম্বর কি? কে তোমার পয়গম্বর? তার নাম কি? হযরত আলী তখন আমাদের নবীর নাম বললেন, আমাদের পয়গম্বর, আমাদের রসুলের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার মহিলা খুব টিটকারি দিয়ে বলতেছে, ওই ধর্ম ত্যাগী, মক্কার ওই ধর্ম ত্যাগী, আরে ওই সন্ত্রাস, না না তার কাছে যাওয়া যাবে না, আমি তার কাছে যাব না। হযরত আলী বলে, যতই বাহানা করো, যাহা কিছুই করো না করো, আমি তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়েই ছাড়বো। তোমার কাছে যেহেতু পানি আছে, তোমাকে ছাড়বো না, আমি আলী তোমাকে আমার রসুলের কাছে হাজির করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। হযরত আলী যখন মহিলাটাকে বললেন, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাব, তখন মহিলাটা হযরত আলীর কাছে অত্যন্ত অনুনয় বিনয় কাকুতি মিনতি কইরা বলতে আরম্ভ করলেন, আলী ওই ধর্ম ত্যাগের কাছে তুমি আমাকে নিয়ে যাইও না, ওই সন্ত্রাসের কাছে আমাকে নিয়ে যাইও না, ওই মুহাম্মদের কাছে আমাকে নিয়ে গেলে সে কিন্তু আমাকে হত্যা করে ফেলবে। মুসলমানটা চিন্তা ছিল, বেঈমানদের কেমন একটা চিন্তা ছিল যে নবীদের কাছে গেলে তাদেরকে হত্যা করবে, তাদেরকে শেষ করে দিবে। মহিলাটা কাঁদতেছে, তার ডাইকা ডাইকা কয়, ও যুবক আলী শোনো, আমার বাচ্চাগুলা ছোট ছোট, যদি মোহাম্মদ আমাকে হত্যা করে আমার বাচ্চাগুলা তো এতিম হয়ে যাবে। তখন মহিলা তার বাচ্চাদের দোহাই দেওয়া আরম্ভ করলেন, মহিলা তখন তার বাচ্চাদের দোহাই দেওয়া আরম্ভ করলেন। এবার হযরত আলী ডাইকা ডাইকা বলে, না না তোমাকে ছাড়া যায় না, যেহেতু তোমার কাছে পানি আছে, চলো চলো পয়গম্বরের কাছে চলো। এরে মুসলমান বাবা, যেহেতু আলী একজন পুরুষ মানুষ, তার সঙ্গে আর একজন পুরুষ সাহাবী আছে। মহিলা তখন তো দুইজন পুরুষের সঙ্গে আর তো তর্কে জড়াতে পারতেছে না। এবার মহিলাকে হযরত আলী আমার আপনার পয়গম্বরের দরবারে হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মহিলা গেলেন, এবার আমার আপনার পয়গম্বর ডাক দিলেন, মারে তোমার কাছে কি পানির মস্ক আছে? তোমার কাছে কি পানি আছে? এরে মুসলমান, খুব ভালো করে এখান থেকে তথ্যটা আপনারা দিলের কান লাগায় বুঝবেন। তখন মহিলা এরকম ভাঙা ভাঙা কণ্ঠে, কান্না কান্তা কণ্ঠে বলতেছে, হা হা আমার কাছে পানি আছে। এবার আমার আপনার পয়গম্বর ডাইকা ডাইকা কয়, মা দাও দাও তোমার পানির মস্কটা আমার কাছে আগায়া দাও, তোমার পানির মস্কটা আমার কাছে দাও। এবার যখন মহিলা তার পানির মস্কটা রাসূলুল্লাহর কাছে আগায়া দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আগায়া দিলেন, এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর তখন একটা এলান করে দিলেন, আমার আপনার পয়গম্বর একটা ঘোষণা করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি পানির মস্ক থেকে তোমরা পানি পান করো, তাড়াতাড়ি পানির মস্ক থেকে পানি পান করে তোমাদের তৃষ্ণা নিবারণ করো। এরে মুসলমান, পয়গম্বর যখন এলানটা করলেন, নবী যখন ঘোষণাটা দান করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম এক এক করে সিরিয়াল মেনটেন করে তারা মস্ক থেকে পানি পান করতেছে। আর মহিলা দূর থেকে এরকম ভাবে হতবম্ব, দাহিসু হতবম্ব হয়ে তাকায় আছে, এইটা কিভাবে সম্ভব? এক মস্ক পানি এত মানুষ কেমনে পান করে? এরে মুসলমান, চিন্তা করিয়া মহিলা তো হতবম্ব হয়ে গেছে। এইভাবে মহিলাটা তাকায় আছে, এত মানুষ কিভাবে এতটুকু পানি কিভাবে সংরক্ষণ করতে খায়? এরে মুসলমান বাবা, যখন পানি পান করা শেষ হয়ে গেছে, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা এলান করলেন সাহাবীদেরকে। রাসূলুল্লাহ ডাইকা কয়, সাহাবীরা তোমাদের কার কাছে পানির কি কি ভাণ্ড আছে, কার কাছে পানির কি কি মস্ক আছে, তাড়াতাড়ি এই ভাণ্ড থেকে তোমরা তোমাদের প্রত্যেকের মস্কগুলা বইরা বইরা রাইখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই তোমাদের পাত্রগুলো এরকম ভাবে বইরা বইরা রাইখা দাও, সবাই এখান থেকে পানি সংরক্ষণ করো। প্রথম তো খাইতে গিয়ে মহিলা আশ্চর্য হয়ে গেছে, এত মানুষ কিভাবে পানি পান করে? এখন যখন মস্ক থেকে পানি এরকম ভাবে সংরক্ষণ করে রাখার কথা বললেন,
এবার তো মহিলার চোখ তো কপালের মধ্যে উঠা গেছে। হায় হায়, এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব? চূড়া কথা সংক্ষেপ আমি শেষ করতেছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা যখন তাদের প্রত্যেকের পাত্রগুলা যখন ভরা ভরা রাখলেন, এবার আল্লাহর পয়গম্বর এরকম পাত্রটা হাতের মধ্যে নিয়া, মস্কটা হাতের মধ্যে না মহিলার কাছে পৌঁছায়া দিলেন। আর নবীজি ডাইকা বলে, মারে এই যে তোমার পানির মস্ক থেকে আমরা পান করলাম, তোমার পানির মস্ক থেকে আমরা রাখলাম, দেখো 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 তোমার পানির মস্কের মধ্যে তোমার পানি আছে কিনা, আগের মতো আছে কিনা। এবার মহিলা বলতেছে, তাকায় তাকায় দেখলাম আগে যেই পরিমাণ পানি আছিল, এখন আমার মস্কের মধ্যে তাকায় দেখি আগের চাইতে আরেকটু বেশি দেখা যায়। আমি তাকায় তাকায় দেখলাম আগের থেকে আরেকটু বেশি দেখা যায়। এবার মহিলা পানির মস্কটা নিয়ে যখন চলে যায়, সাওয়ারির মধ্যে আরোহণ করবে, এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ ডাইকা ডাইকা কয়, সাহাবীরা তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে, তোমাদের যার কাছে যা আছে, অল্প অল্প করে মহিলার পুরস্কারের জন্য আমার চাদরের মধ্যে তোমরা দাও। মুসলমান বাবা, মহিলা বলতেছে, আমি তাকে দেখলাম মুহাম্মদ যখন ঘোষণাটা দান করলেন, সাহাবীরা দিতে আরম্ভ করলেন, অল্প অল্প দিতে 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 এরকম উপডৌকন পুরস্কারের একটা গাঁটটি হয়ে গেছে, একটা বোঝা হয়ে গেছে। নবী চার কোণার মধ্যে বাইদা বললেন, যাও যাও মহিলার বাহনের মধ্যে এটা উঠায় দাও, মহিলার বাহনের মধ্যে উপডৌকনটা উঠায় দাও। এবার মহিলা চিন্তা করতেছে আর যাইতেছে, যাকে বললাম ধর্ম থেকে, যাকে বলতাম সন্ত্রাস, যাকে বলতাম এরকম বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি দিছে, আরে এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, তার আখলাকার চরিত্রটা দালালত করে, তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আমার আল্লাহ পাকের আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। এরে মুসলমান, মহিলা এই কথা চিন্তা করে আর তিনি চলে যায়। মেইন রোডের মধ্যে যখন চলে গেছে, এবার মহিলা তাকায় তাকায় দেখলেন ওই যে কাফেলার সঙ্গে আসতেছিলেন, তার কাফেলা খালি স্টপ হয়ে গেছেন। সবাই ডাক দিয়ে বলতেছে, এত দেরি মহিলা, তুমি কোথায় চলে গেছো? মহিলা তখন বলে, জানো আমার সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আমার সঙ্গে একটা সঙ্গীন ঘটনা ঘটছে। তখন বিস্তারিত কথা বললেন, কয় তুমি তো দেখছো তার চরিত্র, তার আখলাক, আমরা তোমার কাফেলার মধ্যে যারা আছি আমাদের সবাইকে এই মুহূর্তে ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে নিয়ে যাও। সবাইকে পুরা কাফেলা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পুরা কাফেলা যখন চলে গেছে, আর কাফেলা গিয়া নবীর আখলাক পরীক্ষা করলেন, নবীর ধৈর্য পরীক্ষা করলেন, নবীর কোয়ালিটি দেখলেন, নবীর গুণ দেখলেন, নবীর চরিত্র দেখলেন। কিতাবের মধ্যে লেখছে যে রাসূলুল্লাহর আখলাক দেখা ওই গোটা এরকম ভাবে ওই গোটা জামাতের মধ্যে, ওই গোটা কাফেলার মধ্যে যতজন ছিল সবাই ডাইকা ডাইকা বললেন, আর বলতে হবে না, আর বলতে হবে না, আর দেখতে হবে না, আর পরীক্ষা করতে হবে না, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনার চরিত্রই দালালত করে, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনার ধৈর্যই দালালত করে, আপনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, আপনি আল্লাহর আখিরি পয়গম্বর। আর বেঈমান থাকতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে আপনি কালিমা পড়া, এই মুহূর্তে আমাদেরকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তো নবীর এই চরিত্র পড়ে আমাদের রব, আমাদের মালিক যদি বেজার থাকে, রাগান্বিত থাকে, বলেন তো আমাদের উপায় আছে? কথা কইতে উপায় কে বহালো দিবস রাতি, দক্ষিণে হিমেল বায়ু, কোথায় থেকে খেলি মানুষ তোর জীবনের আয়ু, মাঠের তরে কে বিছায় রে সবুজ শ্যামল সবই, সকাল বেলা কে উঠায় রে আবিরঙ্গা রবি, কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা,
পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, সবই আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিয়ারতে মদিনা কি दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे फाए नबी हो। वज़ीर कदम आज भी आलम का खजीना, वज़ीर कदम आज भी आलम का खजीना। मेराज की हमारा नबी सबे समावात, मेराज की हमारा नबी सबे समावात। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लामताना। আল্লাহ অসুস্থ বিদায় হয়ে যাবেন আগ মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য দূর থেকে কিছু মানুষ তারা মদিনার দিকে রওনা হয়েছে। ওই মানুষগুলার টার্গেট ছিল, তাদের চিন্তা, তাদের উদ্দেশ্য ছিল তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত লাভ করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। তাদের একটা উদ্দেশ্য, একটা টার্গেট নিয়ে তারা মদিনার দিকে রওনা হয়েছে। যেই মানুষগুলা মদিনার দিকে রওনা হয়েছে তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট ছিল, তাদের মধ্যে তাওরাতের হাফেজ ছিলেন। ওই মানুষগুলা তাওরাত কিতাবটা মুতাআলা করতে গিয়া, তাওরাত কিতাবটা তিলাওয়াত করতে গিয়া ওই মানুষগুলা তাওরাতের মধ্যে সংবাদ পেয়েছেন আখিরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, আখিরি জামানাতে একজন নবী আর রাসূল আল্লাহ পাক পাঠাইবেন, যেই নবীর চরিত্রটা এরকম হবে, যেই নবীজির আখলাকটা এরকম হবে, যেই নবীজির ধৈর্যটা এরকম হবে, যার চরিত্রের কোয়ালিটিগুলো এরকম হবে। এই সংবাদ তাওরাতের মধ্যে পায়া ওই মানুষগুলা একটা জামায়াতবদ্ধ হয়ে তারা মদিনার দিকে রওনা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ওই মানুষগুলা মদিনার মধ্যে প্রবেশ করার আগেই, মদিনার মধ্যে ঢুকার আগেই
নবীদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, এখনো মদিনায় তারা ঢোকেন নাই। মদিনাতে ঢোকার আগেই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রফিকে আলার ডাকে সাড়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ যখন বিদায় হয়ে গেছে, এই মানুষগুলা মদিনাতে আসলেন, মদিনাতে ঢুকলেন। আর মদিনাতে আইসা যখন শুনলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, রফিকে আলার কাছে চলে গেছে, তাদের দিল ভাঙা গেছে, তাদের অন্তর ভাঙা গেছে। তারা এই ব্যথিত দিলটা নিয়া, ব্যথিত মনটা নিয়া এই সমস্ত মানুষগুলা তারা চলে গেছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়া তারা অত্যন্ত বিনয়ের সাথে মিনতি করলেন, হে আম্মাজান আয়েশা, বহু দূর থেকে আমরা সফর করে মদিনাতে আসলাম। আমাদের একটা টার্গেট ছিল, আমাদের একটা চিন্তা ছিল, আমাদের একটা উদ্দেশ্য ছিল। হে আম্মাজান আয়েশা, মদিনাতে আসবো, আর মদিনাতে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোলাকাত লাভ করব, আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ লাভ করব। কারণ তাওরাত কিতাব মুতালা করতে গিয়া, তাওরাত কিতাব পড়তে গিয়া তাওরাতের মধ্যে রাসূলুল্লাহর ধৈর্যের সংবাদ পাইছি, তাওরাতের মধ্যে নবীদের গুণ পাইছি, তাওরাতের মধ্যে নবীর আখলাক পাইছি। হে আম্মাজান আয়েশা, যেহেতু রাসূলুল্লাহকে পাইলাম না, আপনার কাছে মিনতি, আপনার কাছে আরজি, আপনি আমাদের সকলকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য সম্পর্কে, চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আপনি আমাদের সকলকে একটু বয়ান করা শোনায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাগুলা আপনারা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, সমস্ত মানুষগুলা যখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার কাছে যখন মিনতিটা পেশ করলেন, এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তখন তাদেরকে ডাকলেন, আর ডাইকা ডাইকা বললেন, এরে লোক সকল শোনো, তোমরা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য সম্পর্কে তোমরা জানতে চাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক সম্পর্কে জানতে চাও, আল্লাহর পয়গম্বরের গুণ আর কোয়ালিটি সম্পর্কে জানতে চাও। এরে মুসলমান বাবা, আল্লামা ইমাম বুখারী রহিমাহুল্লাহ বুখারীর মধ্যে বড় চমৎকার করে লিখলেন, বাবা তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তাদেরকে ডাইকা ডাইকা বললেন, শোনো, মহান রব্বে কারীমের পয়গম্বরের আখলাক সম্পর্কে জানতে চাও, শোনো। আম্মাজান আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, এই কমপ্লিট 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক যা বয়ান করেছেন, এই কমপ্লিট 30 পারা কোরআনের মধ্যে রব্বে কারীম আল্লাহ যেই কথাগুলো বর্ণনা করেছেন, আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের মধ্যে যাহা কিছু রব্বে কারীম আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করলেন, বর্ণনা করলেন, আম্মাজান আয়েশা ডাইকা ডাইকা বললেন, তোমরা শোনো, এই কোরআনের কমপ্লিট সূরার মধ্যে যা আছে, আল্লাহ পাক তোমার আমার পয়গম্বরের চরিত্র আর আখলাকের মধ্যে তা দান করছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে কোরআন আছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এই কোরআনের মধ্যে যা নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছেন, এরে মুসলমান বাবা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা জানায়া দিলেন, মহান রব্বে কারীম আল্লাহ পাক তা কিন্তু সব বয়ান করে দিছে। এরে মুসলমান, মুসনাদে আহমদের মধ্যে আরেকটা হাদিস বয়ান করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলতেছেন, আম্মাজান আয়েশাকে আবার প্রশ্ন করলাম, ওগো আম্মাজান আয়েশা, আল্লাহর পয়গম্বরের ধৈর্য সম্পর্কে একটু বয়ান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক সম্পর্কে বয়ান করেন। আম্মাজান আয়েশা ডাইকা ডাইকা বললেন, মহান রব্বে কারীম তার কালামের মধ্যে আল্লাহ পাক সূরা কালামের মধ্যে বলে দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বরকে উত্তম আখলাক আর চরিত্র দিয়া আল্লাহ পাক तमाम পৃথিবীর কাছে মডেল হিসাবে নাজিল করছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, ওনার আখলাক, ওনার ধৈর্য, এটা কেমন, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, একটা মিসাল দেই, একটা উদাহরণ দেই।
আমার ভাই, সিরাতের যতগুলা কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, ওনার আখলাক, ওনার ধৈর্য, ওনার গুণ, ওনার কোয়ালিটি সম্পূর্ণ বিস্তারিত বয়ান করছে। ওই বিস্তারিত কথা শোনানোর সময় তো হাতে নাই, যেহেতু লম্বা আয়াতের তাফসীর আছে, এজন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হলেন, রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে হাঁটে, মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে, মক্কার প্রত্যেকটা বাজারে ঘাটে ঘুরে, আর পয়গম্বর সমস্ত মানুষদেরকে ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবা আমার আল্লাহ তোমাদেরকে সফল কাম বানায় দিবে। জোরে কম সুবহানাল্লাহ। ওই সময় ওই মক্কার বেঈমানেরা, ওই মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধর্ম ত্যাগী বলে গালি দিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্ত্রাস বলে গালি দিত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন কুটু কথা বইলা রাসূলুল্লাহকে তারা গালি দিতেন। আমার ভাই, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রহিমাহুল্লাহ উনি চমৎকার একটা উপমা টানছে যে নবীর চরিত্র কেমন, নবীর আখলাক কেমন, নবীর ধৈর্য কেমন। আমার ভাই, আজকে আমাদের চরিত্র দেখলে, আমাদের আখলাক দেখলে বেঈমান মুসলমান হবে দূরের কথা, বরং মুসলমানই বর্তমানে আমাদের আখলাক আর চরিত্র দেখলে এখন নামাজ পড়তে চায় না। কথা কয়, কথা কয় না? ঠিক না? আমাদের চরিত্র এরকম হয়ে গেছে, আমাদের আখলাক এরকম হয়ে গেছে।